হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা চলে যাচ্ছি দ্বিতীয়বারের মতো ওয়েলস। এটা আমাদের প্রথমবার না হলেও দ্বিতীয়বারের মতো আমরা ওয়েলসে যাচ্ছি, কারণ ওয়েলসটা আসলেই সুন্দর একটা দেশ। ওয়েলসের প্রত্যেকটা কর্নার এবং প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর। আর এবার দ্বিতীয়বার হলেও আমাদের জার্নিটা এতটা ভালো ছিল না। কেন ভালো ছিল না সেটা আপনাদের সাথে শেয়ার করছি কিছুক্ষণ পরে। সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি লন্ডন থেকে ওয়েদার চেক করে আসলে গিয়েছিলাম যে ওয়েলসে মোটামুটি ঠান্ডা হবে, ওয়েদার তেমন একটা ভালো হবে না। তো আমরা যখন লন্ডন থেকে বের হই তখন ওয়েদার মোটামুটি ভালোই ছিল, আর সূর্যও ছিল, রোদ ছিল। রাস্তায়ও যেতে যেতে প্রচুর রোদ ছিল। তা আমি সেই অনুযায়ী শীতের সব কাপড় আসলে নিয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারি নাই যে ওয়েদার এত ভালো হবে, মাশাল্লাহ এত ভালো ছিল। আমরা 3 দিনের জন্য ওয়েলসে গিয়েছিলাম, খুবই সুন্দর ওয়েদার ছিল। আর আমি এই 3 দিনের জন্য সবই শীতের কাপড় নিয়ে গিয়েছিলাম, ভারী জ্যাকেট নিয়ে গিয়েছিলাম। যাই হোক, আমরা আসলে এবার যাচ্ছি নর্থ ওয়েলসের দিকে। আমরা প্রথমবার যখন ওয়েলসে যাই তখন আসলে কার্ডিফের ওদিকেই যাই। তো এবার ভাবলাম নর্থ ওয়েলসের দিকেই যাই। নর্থ ওয়েলসটা আসলে খুবই সুন্দর, ঘোরার মতো আসলে অনেক কিছুই আছে। আর পাহাড়, সমুদ্র সবকিছু একসাথে নর্থ ওয়েলসে দেখা যাবে। এই তো আমরা নর্থ ওয়েলস আসলে ঢুকে পড়েছি। আর ওয়েলসের আরেকটা জিনিস হচ্ছে পাহাড়ের রাস্তাগুলা। আর যখন এই রাস্তার উপরে ওঠা হয় তখন কি যে ভয় লাগে। তো আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের থাকার জন্য যে ক্যারাভানটা নেওয়া হয়েছে এটা অনেকটাই দূরে। আর নর্থ ওয়েলস অনেকটা গ্রামীণ এরিয়া, তো এখানে মানুষজন তেমন একটা নেই বললেই চলে। আর আশেপাশের ভিউগুলো এত সুন্দর, এত সুন্দর, চারিদিকে সবুজ। এখনও যেহেতু পুরোপুরি সামার আসেনি সেজন্য গাছগুলোতে এখনও পাতা তেমন একটা দেখা যাচ্ছে না, কিন্তু আকাশটা খুবই পরিষ্কার, খুবই সুন্দর। আর এই যে আমরা এখন বিচের পাশ দিয়ে যাচ্ছি, এই বিচটা আসলে অনেক বড়। আমি চেষ্টা করেছি যেতে যেতে যাতে আপনাদেরকেও দেখাতে পারি, যেহেতু এখানে সাইডের গাছগুলো একটু উঁচু উঁচু, তো এখান থেকে আসলে তেমন একটা দেখা যাচ্ছে না, কিন্তু বিচটা আসলে বড়। আমরা বিচের পাড় দিয়ে আসলে যাচ্ছিলাম। আমরা প্রথমে চিন্তা করেছিলাম যে বিচের পাশে হোটেল নিব, কিন্তু পরে দেখলাম যে আমরা এর আগের বারও হোটেলে থেকেছি, তো ক্যারাভ্যান কেন নয়। এসব দেশে আসলে অথবা পাহাড়ি এলাকায় আসলে ক্যারাভ্যানে থাকার মজাটাই আলাদা, যেহেতু আমাদের প্রথমবার। তো শহর থেকে অনেক অনেক দূরে আমাদের ক্যারাভ্যানটা। আমাদেরকে যে পোস্টকোডটা দেওয়া হয়ে গেছিল আমরা প্রায় মোটামুটি পোস্টকোডের কাছে আশেপাশে পৌঁছে গিয়েছি। আর যেতে যেতে দেখলাম পানি, ঝর্ণার পানি শব্দ শোনা যাচ্ছে। তো আমরা এখানে নেমে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম। এখন প্রায় 8:45 মতো বাজে, এখনো কিন্তু বাইরে খুবই আলো, কিন্তু সমস্যা হচ্ছে এখানে আশেপাশে কোনো মানুষজন নেই। আর এই সেই প্রথম দিনের দুঃখজনক ঘটনা। আমরা শুধু এখানে যাচ্ছি। আর এখানেই আমরা যে জিনিসটা মিস করি, আমরা প্রথমে এখানে আমাদের ক্যারাভ্যানের সাইনটা দেখতে পাই, কিন্তু যেহেতু এখানে রোড শেষে যে সাইনটা টি সাইন দেখাচ্ছিল, আমরা এটা বুঝতে পারিনি আসলে ওখানেই আমাদের ক্যারাভ্যানটা ছিল, কিন্তু আমরা এটা ক্রস করে আরও সামনেই চলে যাই, যার কারণে আমাদের এই দুর্ঘটনাটা ঘটে। তো আমরা যত দূরে যাচ্ছি এখানে শুধু পাহাড়ি রাস্তা, আশেপাশে কিছুই নেই, মানুষজন নেই, কার থেকে জিজ্ঞেস করব সেটাও বুঝতে পারছি না। তো আমরা আসলে অনেক দূর চলে যাই, আর যাওয়ার পরে যেখানে প্রায় রাস্তা মোটামুটি শেষ, এখানে কাউকেই দেখা যাচ্ছিল না। আর রাস্তা আরও সরু হয়ে যাচ্ছিল, যার কারণে আসলে বিপজ্জনক হয়ে যাচ্ছিল। আর আস্তে আস্তে অন্ধকারও হয়ে যাচ্ছিল, কোনো মানুষজন নেই, দেখতেও খুবই ভয় লাগে। আর আমার তো বুকটা যেন ধুকধুক করছিল, যেহেতু উপরে উঠছে পাহাড়ি রাস্তা। তো অনেকক্ষণ যাওয়ার পরে একটা পাথরের সাথে আমাদের গাড়িটা লেগে যায়, আর অনেকটা স্ক্র্যাচ পড়ে যায়, যেটা আমি ছবিটা অ্যাড করে দিব। তো
আরেকটু হলে আমাদের গাড়িটা নিচে পড়ে যেত। তো আল্লাহ বাঁচিয়েছে সেই যাত্রায়, যাই হোক। তো আমরা গাড়িটা কোনো মতে একটা জায়গায় নিয়ে টার্ন করে নিই। রিভার্স করার পরে আমরা গাড়িটা থামিয়ে একটু ওয়েট করি কোনো মানুষজন দেখা যায় কিনা। আল্লাহর রহমতে সেই সময় একটা ভ্যান যাচ্ছিল, তো ওনাকে থামিয়ে আমরা আসলে আমাদের ক্যারাভ্যানের কথা জিজ্ঞেস করি। তো উনি আমাদেরকে বলেন যে আমাদেরকে আরও 1 মাইলের মতো গাড়ি ড্রাইভ করে যেতে হবে, যাওয়ার পরে আমরা আমাদের ক্যারাভ্যানটা দেখতে পাবো। তো শেষ পর্যন্ত আমরা আমাদের ক্যারাভ্যানটা দেখতে পেয়েছি, আর ক্যারাভ্যানে আস্তে আস্তে প্রায় রাত হয়ে গিয়েছে। তো ফাইনালি এসে পৌঁছাতে পারলাম, এটাই স্বস্তির। এখন অনেকটা ভালো লাগছে। এই যে এটাই হচ্ছে আমাদের ক্যারাভ্যানটা, আমরা 3 দিনের জন্য ভাড়া করেছি। আমার এত ভালো লাগছে যেহেতু আমি প্রথমবার ক্যারাভ্যানে, তো আমি এখন আশেপাশটা ঘুরে দেখাতে পারছি না। আপনাদের সাথে আমাদের রুমটা শেয়ার করি, ক্যারাভ্যানটা আসলে দেখতে কেমন। আমার খুবই ভালো লেগেছে, প্রথমবারের মতো আমরা এরকম ক্যারাভ্যানে এসেছি। নিজের মতো করে কুক করা যাবে, থাকা যাবে, এখানে বসার জায়গা, রান্নার জায়গা সবকিছু রয়েছে। তো আমি আর বাকিটা কালকে শেয়ার করব আপনাদের সাথে। তো সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। খুদা